হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে রায়মার্টিনের মডেল সেট 1 তার পার্ট 2 শুরু করতে চলেছি। গত যে ভিডিওটা আমরা করেছিলাম সেই ভিডিওটা খুবই ভালো হয়েছে, যেটা তোমরা রেসপন্স করছো। আর এইভাবে আমাকে সাপোর্ট করো। আর যে আমার ইউটিউব চ্যানেলটা আছে বাংলা ম্যাথ জোন, তো ওই চ্যানেলটাতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর আমার যে ফেসবুক পেজ আছে সেই পেজটাতে অবশ্যই করে ফলো করে দিও। আচ্ছা, আজকে পার্ট 2 ভিডিও হবে। আগের দিন আমি 4 দাগের 6টা অঙ্ক করেছিলাম, 12টা ছিল, তার মধ্যে 6টা অঙ্ক করা হয়েছে। বাকি যে 6টা আছে সেগুলো করব, এবং বাকি যে অঙ্কগুলো আছে বড় 5 নম্বরের বা 4 নম্বরের সবগুলো আজকে আশা করি চেষ্টা করব যে যাতে হয়ে যায়। ঠিক আছে? আজকে একটু বৃষ্টি হচ্ছে, তো সাউন্ডে একটু সমস্যা হতে পারে। আর যদি কারেন্টটা ঠিকঠাক থাকে তাহলে পার্ট 2তেই এই ভিডিওটা শেষ করে দেবো, এই চ্যাপ্টারটা। তো চলো আজকে অঙ্কে শুরু করছি। আগামী দিনের গতকালের দিনের মতো আবার নতুন করে যেরকমভাবে আমরা কোয়েশ্চেনগুলো পেয়েছিলাম ঠিক একইভাবে কোয়েশ্চেনগুলো আমরা দেখতে পাবো বোর্ডে। আচ্ছা, আমাদের যে 7 নম্বর কোয়েশ্চেন আছে, 7 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে যে ত্রিভুজ এবিসি এর XY সমান্তরাল BC। আচ্ছা, মানে XY যে বাহুটা আছে সেই বাহুটা BC বাহুর সমান্তরাল, এবং AX/XB সমান হচ্ছে 0.5:2। যদি BC সমান 20 সেমি হয় তাহলে XY এর দৈর্ঘ্য কত নির্ণয় করতে হবে। আচ্ছা দেখো, আমাদেরকে প্রথমে ত্রিভুজের কথা বলা হয়েছে 4 দাগের 7। আমাদের যে ত্রিভুজ আছে সেই ত্রিভুজের নাম হচ্ছে ABC। ত্রিভুজের নাম কি? ABC। এবার BC বাহুর সমান্তরাল, এই BC বাহু তার সমান্তরাল বাহুর নাম কি? XY। এখানে আমার মান দেওয়া আছে AX, মানে এই বাহুটা AX/XB, XB মানে এইটা। এদের অনুপাত কত দেওয়া আছে? 0.5 অনুপাত 2:2। গুড। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি AX/XB সমান আমার 0.5/2। দশমিক উঠে গেলে দেখো নিচে আমরা কত পাবো? 20 পাবো। এটাকে এটা দিয়ে কেটে দিলে কত পাবো? 4। তাহলে 1/4। ঠিক আছে? এবার এখানে আমাদের বলা হয়েছে যে XY বাহুর মান কত? XY এই বাহুটার মান। এবার আমরা একটা সূত্র জানি। আমরা কি জানি? আমরা জানি যে AX এই বাহুটা এই পুরো বাহুর অনুপাতের সমান হয়, মানে AB, AX/AB সমান সমান AY/AC সমান সমান XY/BC। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এখান থেকে আমরা XY এর বাহুর মান বের করব। তাহলে আমরা জানি AX/XB এর মান জানি, AX/XB এর মান জানি। এখানে দেখো AB বাহু মানে এই টোটাল বাহুটারও আমরা মান জানব। আচ্ছা, তাহলে আমরা কাজ করব এইটা আর এইটা নিয়ে, অর্থাৎ AX/AB সমান সমান XY/BC হয়েছে? আচ্ছা, X এই বাহুর মান কত? 1, তাই না? এখান থেকে আমরা যখন বাইরে বের করব তখন এখানে আলাদাভাবে আমরা লিখে নেব যে AX সমান, শুধু এখানে X আর ধরবো না, এখানে আমরা P ধরলাম। ঠিক আছে? আর XB মানে এখানে কি ধরবো? ফর P। ঠিক আছে? অনুপাত থেকে বাইরে তুললে তখন আমরা যে কোনো একটা চলরাশি হিসাবে বা ধ্রুবক হিসাবে ওইভাবে ধরি। দেখি AX মানে হচ্ছে P, X মানে হচ্ছে কি? P। AB মানে হচ্ছে কত? AB মানে হচ্ছে AB মানে AX+XB, AX+XB সমান XY এই বাহুটা XY/BC। এই যে BC বাহুর মান আছে, BC বাহুর মান জানা নাই, তাই তো? আচ্ছা, BC এখানে আর জায়গা হবে না, জায়গাটার জন্য আমি একটু বড় করে লিখে দিছি। মুছে দেবো, এটা মুছে দিলাম। আচ্ছা,
তারপরে দেখো, আচ্ছা, এক্স ওয়াই বাই বিসি সমান হচ্ছে আমার কত, পি বাই, এই যে এক্স, এক্স বাহুর মান কত ছিল, পি, আর এটার মান কত ছিল, এক্স বির মান কত ছিল, 4p। তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি এক্স ওয়াই বাই বিসি সমান হচ্ছে পি বাই 5p। পি পি কেটে দাও, তাহলে এক্স ওয়াই সমান কত হচ্ছে, এক্স ওয়াই সমান হচ্ছে কত, বিসি বাই 5, ঠিক আছে। আর বিসি বাহুর মান আমরা জানি কত, বিসি বাহুর মান 20 সেমি, বিসি বাহুর মান কত, 20 সেমি, তাহলে 20 বাই 5, তাহলে কাটাকাটি করো, দেখো কত আসবে, 4, তাহলে 4 সেমি আমাদের কি হচ্ছে, উত্তর হচ্ছে। বুঝা গেল? ঠিক আছে, আচ্ছা, তাহলে 7 নম্বর গেল, এবার 8 নম্বরে এসো। আচ্ছা, আগের অঙ্কটা বোঝা গেছে তো ভালোভাবে? যদি কোনো সমস্যা হয় তাহলে আবার ঘুরে জানাবা। 8 নম্বর কোয়েশ্চেনটা, 8 নম্বর কোয়েশ্চেনটা কি বলা হয়েছে দেখি। 8 নম্বর কোয়েশ্চেনটা বলা হয়েছে একটি ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যে কোণ আবর্তন করে তার বৃত্তীয় মান কত। আচ্ছা, ভালো প্রশ্ন। ধরো এটা হচ্ছে এক ঘড়ির কাঁটা, ঘড়ি, এটা হচ্ছে আমাদের কাঁটা, কত বাজছে, 12টা বাজছে, তাই তো। তার মানে এইখান থেকে, আচ্ছা, এই বাজছে কটা, 3টি, এটা আমাদের 12টা কাটা, এটা আমাদের 3টে কাটা, তাহলে 12টা থেকে 3টি যখন যায় তখন কত ডিগ্রি কোণ করে, 90 ডিগ্রি। আর এই 12টা থেকে 3টির মধ্যে যেতে আমার 1টা 2টো তারপর তো 3টি হয় নাকি। এবার আমাকে জিজ্ঞেস করেছে প্রশ্নে যে 1 ঘন্টায় কতটা হয় কোণ। এই যে ঘন্টার কাঁটাটা যদি এই একটার কাছে আসে, এইভাবে যদি আসে, তাহলে এই কোণটা কতটা হবে সেটা জিজ্ঞেস করেছে। আচ্ছা, ভালো প্রশ্ন। আমরা এটা পুরোভাবে করে দিতে পারি, কিন্তু আমি শর্টকাটে সারবো বলে এইভাবে করলাম। যদি পুরোটা করতে যেতাম তাহলে 360 হতো। আচ্ছা, এখানে আমরা দেখি একটা ঘন্টার কাঁটা, এখানে দেখো ঘন্টার কাঁটা কি হয়, 12 ঘন্টায় যদি এইভাবে 12টা একবার ধর বেজে গেল, 12 ঘন্টায় কত ডিগ্রি কোণ করে রে, 360 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 1 ঘন্টায় কতটা করবে, 360 বাই 12, তাই তো। তাহলে যদি কাটাকাটি করি তাহলে কত হবে, 3 12, তাহলে হচ্ছে আমার কত ডিগ্রি, 30 ডিগ্রি, তাই তো। অতএব 30 ডিগ্রি এর বৃত্তীয় মান, বৃত্তীয় মানে কি করি, 30 ডিগ্রি আছে, ডিগ্রির বদলে আমাকে গুণ করতে হবে, যখন বৃত্তীয় বলবে পাই বাই 180, কাটাকাটি করো, 3 6 18 হচ্ছে আমাদের কত, পাই বাই 6। বুঝতে পারলি? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার 8 নম্বরটা হয়ে গেল, এবার 9 নম্বরে চল। আচ্ছা, একটা গতকালকে মিস্টেক হয়েছিল, সেটার জন্য বলছি। কোয়েশ্চেন ছিল আমার একের দাগের 4টা না 5টা, 4টা, একের দাগের যে 4টা ছিল সেটা আমি স্কিপ করে গেছি। অর্থাৎ আগের দিন একের দাগের 3টা করেছি, তারপর 5টা করেছি, 4 নম্বর যে কোয়েশ্চেনটা ছিল সেটা করা হয়নি। আগামী এই কোয়েশ্চেনগুলো করে দিই, তারপর ওটা করে দেবো, ঠিক আছে? ঠিক আছে। দেখো এবার 9 নম্বর কোয়েশ্চেন। 9 নম্বরে কি আছে, 9 নম্বরটা হলো আমাদের সাইন এ সমান হচ্ছে পি বাই কিউ, কি পি বাই কিউ। তাহলে সেক এর মান কত, সেক এ, এইটা সমান কত সেটা জিজ্ঞেস করেছি। আচ্ছা, সেক মানে আমরা কি লিখতে পারি, 1 বাই কোস, ঠিক আছে। আমরা তাহলে সাইন থেকে আমরা কোসের মানটা বের করে নিই। এবার এখানে আমরা সূত্র জানি, আমরা জানি কস থিটা, এটা একটা সূত্র, √1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কস থিটা লিখব, সমান দেবো 1 মাইনাস সাইনের মান কি, পি বাই কিউ, আর এখানে স্কোয়ার থাকার কারণে আমরা এখানে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার লিখে দেবো, সমান এটার সাথে এটা গুণ করলে কি হয়ে যাবে,
কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, এখানে হচ্ছে কি কস থিটা। আবার পরের লাইনে দেখব কস থিটা সমান এই যে কিউ আছে টোটালটার ওপরে তো স্কোয়ার ছিল, সেই কারণে কিউটা হয়ে যাবে বাইরে, অর্থাৎ এইরকমভাবে ছিল সব টোটালটার ভিতরে, কিন্তু এখন শুধুমাত্র কার ওপর হয়ে যাবে ওপরটা, কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার বাই কী হবে কিউ। হলো? এবার এখানে কি ছিল সেক এ, সেক এ মানে জানি আমরা 1/cos এ, আর cos এ মানে আমরা মান পেয়ে গেছি 1 লিখব, cos এর মান কত রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার বাই কিউ। এই কিউটা যখন উল্টে যাবে তখন আমাদের কি হবে উত্তর, কিউ বাই রুট ওভার কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পেরেছিস? আচ্ছা, তারপরে 10 নাম্বার কোয়েশ্চেনটা পড়ো তোমরা। দেখো 10 নাম্বার কি আছে। দেখো 10 নম্বরে বলা আছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি। একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা কত? 12 সেমি। এবার আয়তন হচ্ছে কত? 100 পাই ঘন সেমি। শঙ্কুটির তির্যক উচ্চতা কত সেটা জিজ্ঞেস করেছে। এটা মাধ্যমিকে আসা 2020 সালের। একটা লম্ব বৃত্তাকার শঙ্কু মানে শঙ্কুর আকার ঠিক এরকম হয়, হয়েছে? এই লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা মানে হচ্ছে আমার এটা হচ্ছে আমার উচ্চতা। এই উচ্চতার মান দিয়ে আছে কত? 12। আয়তনও দিয়ে আছে, তির্যক উচ্চতাটা আমাকে জিজ্ঞেস করেছে। দেখো এখানে কিন্তু ব্যাসার্ধটা কত সেটা কিন্তু দেওয়া নাই, দেওয়া আছে কি না? তাহলে আমাকে ব্যাসার্ধটা আগে ধরে নিতে হবে আর তির্যক উচ্চতাও ধরে নিতে হবে। তাহলে এখানে আমাদের 4 দাগের 10, আচ্ছা 4 দাগের 10 লেখা বোঝাইছে? বোঝাইছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে প্রথমে ধরি লম্ব বৃত্তাকার শঙ্কুর, লেখা বোঝাইছে তো? হ্যাঁ স্যার। লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ কত? আর ঠিক আছে, উচ্চতা দেওয়া আছে আমাদের, তির্যক উচ্চতা দেওয়া নাই, তাহলে তির্যক উচ্চতা কত হবে? তির্যক উচ্চতা তির্যক উচ্চতা হচ্ছে আমার এল, আর উচ্চতা হচ্ছে আমার কত? উচ্চতা কত হচ্ছে এইচ। এটাতে আবার বেশি কালে আছে দেখ। এবার এই উচ্চতার মান দিয়ে আছে আমার কত? 12 সেমি। হ্যালো, এবার আমাদের আয়তন দিয়ে আছে, তাহলে শর্তানুসারে লিখব শঙ্কুর আয়তন সমান কত দেওয়া আছে? আচ্ছা, লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন, এটা দেওয়া আছে আমাদের 100 পাই। এবার শঙ্কুর আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান হচ্ছে 100 পাই। এবার 1/3 লিখব, পাইও লিখব, আর এর মান জানা আছে না, তাহলে ইন্টু আর স্কোয়ার লিখব। এইচ এর মানটা জানা আছে 12 সমান হচ্ছে আমার 100 পাই আছে। এবার 100-র মধ্যে দেখো কী কী কাটা যাবে? পাই কাটা যাবে। এইটাকে এইটা দিয়ে কাটলে কত পাওয়া যাবে? 4। 4কে 100 দিয়ে কাটলে কত পাওয়া যাবে? 25। তাহলে এখানে আর স্কোয়ার মানে কত হচ্ছে? 25। আর মানে হচ্ছে কত? যদি স্কোয়ারটা ওইদিকে যায় তাহলে রুট ওভার হয়ে যাবে, প্লাস মাইনাস রুট ওভার কত? 25। তার মানে আর সমান প্লাস মাইনাস কত হবে আমার? 5। মাইনাসটা নিতে হয় না কারণ ওটা ঋণাত্মক, তাহলে প্লাস যদি নিই তাহলে হচ্ছে আমার কত? 5। যদি 5 হয় তাহলে এখান থেকে আমরা কার মানটা বের করে নেব? দেখো এইচ এর মান পেয়ে গেছি, এল এর মান, আর এর মানও পেয়েছি, এবার এলটা বাকি আছে। তাহলে আমি ওপরটা মুছে দিলাম। যার অসুবিধা হবে ভিডিওটা একটু পজ করে টুকে নেব, ঠিক আছে? ঠিক আছে স্যার।
আচ্ছা, তারপরে দেখো এবার আমরা একটা সূত্র জানি। সূত্রটা কি? আমরা জানি যে এল স্কোয়ার সমান হচ্ছে কি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে এল সমান সমান রুট ওভার কী হবে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে আর এর মানটা আমাদের জানি কত 5, তাহলে 5-এর স্কোয়ার প্লাস এইচের মানটাও জানি, এইচের মান কত 12, তাহলে 12-এর স্কোয়ার। এটা এল, এটাও এল, তাহলে এখানে কত হবে আমার 25 যোগ 12, 12 গুণ করলে হবে 144, দুটোকে যোগ করলে 169, আর 169 মানে কত 13। তাহলে আমাদের এখানে যে তির্যক উচ্চতাটা পাওয়া গেল সেটার মান কত 13 সেমি। 13 সেমি, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে তির্যক উচ্চতাটা বের হয়ে গেল। এবার আমাদের 11 নম্বর কোয়েশ্চেনটা দেখো। এগারো নম্বর কোয়েশ্চেনে কি আছে? একটি নিরেট চোঙের বক্রতলের ক্ষেত্রফল এবং একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল সমান। চোঙটির উচ্চতা ও ব্যাসের দৈর্ঘ্য উভয়ই 12 সেমি হলে গোলকটির ব্যাসার্ধ নির্ণয় করি। তাহলে দেখো, একটা হচ্ছে আমার চোঙ, এই হচ্ছে আমার চোঙ, আর একটা কি, আর একটা হচ্ছে আমার কি গোলক। এবার এদের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে সমান। চোঙটির উচ্চতা ও বেসের দৈর্ঘ্য উভয়ই 12 সেমি। চোঙটির উচ্চতা ও বেসের দৈর্ঘ্য, চোঙ মানে এইটা, এর উচ্চতা, এই উচ্চতাটা কত আমার 12, উচ্চতাটা কত আমার 12, আর এই যে বেস এই টোটালটা এটাও কত 12। তাহলে আমরা প্রথমে লিখে নেব লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ, যেটা আর সমান কত, এটা 12/2 করতে হবে, তাহলে আর মানে হচ্ছে আমার কত 6। আর লম্ব বৃত্তাকার চোঙের এই যে উচ্চতা এটা হচ্ছে কত এইচ, এটা সমান কত 12। ঠিক আছে, এককগুলা ঠিক করে লিখে নেবা, সবগুলাই সেমি করা আছে। তারপরে আচ্ছা, গোলকটির ব্যাসার্ধ কত সেটা জিজ্ঞেস করেছে। তাহলে গোলকটার ব্যাসার্ধ আমরা বের করে নেব। ধরি গোলকের ব্যাসার্ধ বড় হাতের আর, হয়েছে। এবার শর্তানুসারে করব আমরা। শর্তানুসারে কি করব, যে চোঙের বক্রতলের ক্ষেত্রফল কি, চোঙের বক্রতলের ক্ষেত্রফল, চোঙের বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি 2π আর এইচ। দেখো 2π আর এইচ, এটা সমান সমান হচ্ছে কার, গোলকের ক্ষেত্রফল। আচ্ছা, গোলকের ক্ষেত্রফলের ফর্মুলা কি 4π আর স্কোয়ার, 4π আর স্কোয়ার। এবার আরটা আমরা কি ধরেছিলাম বড় হাতে, তার জন্য আমাকে এটা বড় হাতে লিখতে হবে। ঠিক আছে, এবার পায়ের মান কেটে যাবে, 2 খেয়ে এটা দিকে কাটলে কত হবে 2, তাহলে এখানে আমার কি পড়ে থাকলো আর এইচ। এবার আর এর মান জানি কত 6, এইচ এর মান জানি কত 12, সমান এখানে আছে 2 ইন্টু আর স্কোয়ার। এই 2কে যদি আমরা এটাকে কাটি তাহলে কত বেরোবে 6, 6 6 36, মানে আর এর মান কত দাঁড়াবে রুট 36। এটা থেকে আমরা কত পাবো 6। আমি আর প্লাস মাইনাস করলাম না, আমরা জানছি যে এটা আমাদের পজিটিভই হবে। তাহলে আর এর মানটা কত দাঁড়ালো 6 সেমি। ঠিক আছে, ঠিক আছে, কোনো অসুবিধা? হ্যাঁ স্যার। ঠিক আছে, মুছে দিলাম। হ্যাঁ স্যার। লাস্ট প্রশ্ন আমাদের 12 নম্বর প্রশ্নটা। 12 নম্বর প্রশ্নটা কোথা থেকে দিয়েছে দেখি। 12 নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের রাশিবিজ্ঞান থেকে। দেখো এখানে কি আছে, x+1, x+2 এইভাবে ডট ডট ভাবে আছে। তথ্যের সংখ্যাগুলোর মান হচ্ছে 15, তাহলে x এর মান কত হয়?
সংখ্যাগুরু মানে হচ্ছে যে তথ্যটা তোমার থাকবে সেই তথ্যের মধ্যে যেটা বেশি থাকে সেটা হচ্ছে তোমার সংখ্যাগুরু। দেখো এখানে কোনটা বেশি আছে, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু, এক্স মাইনাস থ্রি, এক্স প্লাস ফোর, এক্স প্লাস টু। দেখো এখানে এক্স প্লাস টু যেটা, এটা আমার কতবার আছে, দুবার আছে। তাহলে সংখ্যাগুরু এখান থেকে আমরা কি পেলাম, সংখ্যাগুরুটা কত হচ্ছে আমার, সংখ্যাগুরুটা হচ্ছে আমার এক্স প্লাস টু হলো। তাহলে এটার আবার মান দেওয়া আছে, তাহলে শর্তানুসারে করব। শর্তানুসারে কী হবে, এক্স প্লাস টু সমান হবে আমার 15। তাহলে এক্স সমান হবে কত, 15 মাইনাস 2, তার মানে 13। এক সমান সমান 13। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এক্সের মানই চেয়েছিল আমাদের, এক্সের মান 13 বের হলো।